হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। তো আমি, আমার বড়মশাই, শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি আজকে আমাদের বিন্নগরে বৃন্দাবাসিনীর মেলাতে। তো আগের দিন আমি আর আমার বড়মশাই গেছিলাম চণ্ডীতলার মেলাতে। তো চণ্ডীতলার মেলাটা মার কাছে একদিনই হয় আর কি, ওলাইচণ্ডীর মায়ের মেলাটা। আর আজকে হলো বৃন্দাবাসিনীর মায়ের মেলাটা। এখানে প্রায় 7 থেকে 10 দিন মতো মেলাটা হয়, আর মা থাকে 4 দিন। তো আজকে যাচ্ছি। তো এখানে আসলাম, এটা হলো দক্ষিণ পাড়া বিন্নগড়। তো এখানে মা মহিষমর্দিনীর একটা ঠাকুর স্থাপন আছে, সেখানে একটা ছোটোখাটো মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছরই। তো এখানেও এরকমই, তবে এইটা ছোট মেলা, আর যেটা বৃন্দাবাসিনী বলছি ওটা হলো বড় মেলা। তো এটা মহিষমর্দিনী মায়ের মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এ দেখো আমরা ভেতরে প্রবেশ করে নিয়েছি, আর এখানে চটি খুলে এবার আমরা মাকে দর্শন করব। তো এই হলো মা মহিষমর্দিনী। তো মাকে প্রণামটা সেরে নিলাম। তো এই দেখো আমার বড়মশাই দাঁড়িয়ে আছে, ওই পাশে আমার শ্বশুর শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে। তো সবাই মার দিকে মুগ্ধ হয়ে দেখছে। মাকে সত্যি অপরূপ সুন্দর লাগছে, মনে হচ্ছে মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না। তারপরে এখানে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছিল। তো আমি আর আমার বড়মশাই একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা বিন্নগর বড়বাজারে বৃন্দাবাসিনীর মেলা হচ্ছে, এখানে আমরা আসলাম। আর শ্বশুর শাশুড়ি মা দক্ষিণপাড়া ওখানের মেলাটাই রয়েছে। তো আমরা একটুখানি এই মেলাটা ঘুরে মাকে দর্শন করে বেরিয়ে যাব। আমাদের একটা ছোট্ট কাজ পড়ে গেছে, সেই জন্য আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো এ দেখো বড়মশাই আমার হাত ধরে কিন্তু নিয়ে যাচ্ছে, প্রচণ্ড খেয়াল রাখে আমার। আসলে প্রচুর ভিড় তো, তাই জন্যই আর কি আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে যাতে আমি হারিয়ে না যাই। না, সেরকম কোনো ব্যাপার না, আসলে মেলার মধ্যে বরের হাত ধরে ঘোরার মজাটাই আলাদা। তা আমরা এখন মায়ের মণ্ডপের কাছে চলে এসেছি প্রায়। তারপরে এই দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, আর এই যে মা বৃন্দাবাসিনী, সত্যি অপরূপ সুন্দর লাগছে মাকে। প্রত্যেকবারই দেখি মায়ের এই সুন্দর অপরূপ রূপ। তো এই দেখো আমাদের মায়ের দর্শন হয়ে গেছে, এইবার আমরা বেরিয়ে যাব, কারণ এবার আজকে এখন এই মুহূর্তে আমাদের মেলা ঘোরাটা সম্ভব হচ্ছে না, বললামই তো একটু কাজ পড়ে গেছে। চলো আবার পরের দিন দেখা হবে। তো আজকে হলো ভোটের পরের দিন। তো আজকে আমরা মেলায় যাচ্ছি আবার। আগের দিন শুধু মাকে দর্শন করেই আর কি চলে এসেছিলাম, তবে আজকে একটু মেলাটা ঘুরবো। তো আমরা চলে এসেছি মেলার একদম সামনে। তো এই দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই মেলার মধ্যে প্রবেশ করব। আর ও গাড়িটাকে গ্যারেজ করে আসুক, তো আমি অপেক্ষা করছি, ও গাড়ি রাখতে গেছে। আর মেলাটা একটু ফাঁকা ফাঁকাই, কারণ এখন 9:30 বাজে, অনেকটাই রাতে মেলা দেখতে এসছি। আর একটু ফাঁকাই ভালো, বেশি ভিড়ভাড়টা ভালো না। এরকমভাবে ঘুরতেই ভালো লাগে, বেশি অনেক অতিরিক্ত ভিড় হয়ে গেলে খুব কষ্ট হয়। আর আজকে অতটাও কষ্ট হয়নি। আর এই প্রত্যেক বছর নাগরদোলনাটা দেখলেই মনে হয় যে উঠি, কিন্তু ভয় লাগে বলে আর ওঠা হয় না। আর এই দেখো এখানে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরকে নিয়ে একটা খুব সুন্দর নাচ হচ্ছিল, খুব ভালো লাগছিল। তবে এই সামনে যেতে পারিনি, কারণ সামনে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, ভিড় ছিল। তো খুব সুন্দর এরা নাচ করছিল। আর এই দেখো পেছনে ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, দেখে একটু মনটা খারাপ লাগলো। তো কি করা যাবে, আবার একটা বছরের অপেক্ষা। তো এই যে এদের প্রোগ্রামটা শেষ হলো, এবার আমরা একটু মেলার মধ্যে যাব। এই
মেলার এই বাইরের রাস্তার উপরে দুধারে যে দোকানগুলো, এগুলো একটুখানি আমরা ঘুরে নিচ্ছি। আর এখন আমরা এই যে রাবড়ি মালাই খাবো, তো খেতে ভালোই মোটামুটি। তারপরে এখানে একটা এগরোলের দোকানের কাছে চলে আসলাম। তো এখন এই যে এগরোলটা খেয়ে নিচ্ছি, আর আমার বড়মশাই পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে পাহারা দিচ্ছি। না, ও আসলে খাবে না এগরোল, তাই জন্যই আর কি। তারপরে দেখো বাড়ির জন্য একটু দই আর এই যে বাদাম কিনে নিচ্ছে ও, আর আমি কিছু মেলার থেকে জিনিস কিনেছি, চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। আর এই দেখো এখন আমি আর আমার বড়মশাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর খুব ভয় করছিল, কারণ কাচের জিনিস তো, মানে একটু এদিক ওদিক হলে, আরও প্যাকেটটা খুলে আমরা সব কিছু চেক করে নিয়েছি, ওই জন্যই আর কি। তবে আমি বলছি বাড়ি গিয়ে কী কিনেছি, তাই একটু সাবধানেই আর কি। তো বাড়িতে চলে আসছি আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মোটামুটি চেঞ্জ করে। এখন আমি তোমাদের দেখাই কি কি কিনেছি। তো এই দেখো একটা সুন্দর কাপ সেট কিনেছি, একটা ছোট্ট লবণের কৌটো। এই যে এইগুলো আমার খুব কেনার ইচ্ছা ছিল, তাই চামচ শুদ্ধ লবণের কৌটো। তো এটা কিনেছি, একটা খুব সুন্দর কানের দুল কিনেছি, একটা চুড়ির সেট কিনেছি, আর এটা হলো আমাদের পিকু সোনার জন্য। তো কেমন হয়েছে আমার এই মেলার জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। টাটা সবাইকে, গুড নাইট। ও আর একটা জিনিস, এই যে বাদাম আর দইটা তো বললামই কিনেছি, ওটা আর দেখালাম না।